প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সকলেই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। প্রিয় দর্শক, আপনারা স্ক্রিনের মধ্যে যে ভাট গাছটি দেখতে পাচ্ছেন, তো প্রিয় দর্শক, এই ভাট গাছটি যদি আপনারা কবিরাজি নিয়মে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনারা স্ত্রীদের কাছে একজন বীর পুরুষ, একজন সুপুরুষ হিসেবে পরিণত হবেন। প্রিয় দর্শক, এই গাছটি কিন্তু বহু প্রতীক্ষিত এবং প্রতীক্ষিত। প্রিয় দর্শক, যে সমস্ত যুবক বিবাহিত পুরুষ ভাইরা রয়েছে তারা আগে বন্ধুরা আধা ঘন্টা সহবাস করতে পারছিলেন না, কিংবা 5 মিনিটও সহবাস করতে পারছিলেন না। কিন্তু তারা যদি এই শিকড়টি ব্যবহার করে, তারপর থেকে তারা কিন্তু কমপক্ষে 1.5 ঘন্টা অনায়াসে সহবাস করতে পারবেন। তো প্রিয় দর্শক, সহবাসের স্থায়িত্ব এতই দীর্ঘ হবে যে প্রিয় দর্শক, আপনাদের স্ত্রীকে মন খুশি বা সারা রাত যদি সহবাস করেন, তারপরে আপনাদের ক্লান্ত হবেন না। তারপর আপনাদের কোনো পরিশ্রম হবে না, কিন্তু আপনাদের স্ত্রীরা কিন্তু ক্লান্ত হয়ে যাবে এবং কি বিছানা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হবে। তার কারণ হচ্ছে এই গাছটি অনেক বিবাহিত পুরুষ ভাইরা ব্যবহার করেছিল, তারা উপকার পেয়েছে। তো প্রিয় দর্শক, আপনারা অনেকে গাছগুলো ব্যবহার করেন, কিন্তু গাছগুলো কিন্তু নির্দিষ্ট নিয়ম অনুসারে ব্যবহার করেন না। তো নির্দিষ্ট নিয়ম অনুসারে ব্যবহার না করার কারণেই হয়তো আপনারা অনেকে উপকার পান না। তো প্রিয় দর্শক, আর কথা না পারিয়ে আপনারা যদি 2 থেকে 3 ঘন্টা সহবাস করতে চান, তাহলে প্রিয় দর্শক এই গাছটি ব্যবহার করুন। তো আমি এই গাছটির একটি পূর্ণাঙ্গ নিয়ম এখন আপনাদের মাঝে বলে দেব। তো প্রিয় দর্শক, সর্বপ্রথম এই গাছটির নাম হচ্ছে বাট গাছ। সর্বপ্রথম আপনাদেরকে কি করতে হবে, আপনাদের অঞ্চলে হাকিম কবিরাজ কিংবা আপনাদের অঞ্চলে যে সমস্ত হুজুর রয়েছে তাদের অনুমতি নেবেন। তো তাদের অনুমতি যদি না নিতে পারেন, তারপর আমাদের অনুমতি নেবেন। আমাদের অনুমতি নেওয়া শেষ হলে তারপর আপনাকে কী করবে, এই গাছটি যে গাছটি ব্যবহার করবেন বাট গাছ, এই বাট গাছটির পূর্ণ বিশ্বাস ও আস্থা রাখতে হবে। তারপর প্রিয় বন্ধুরা, এই বাট গাছের আপনাকে কি করতে হবে, অনুমতি নিতে হবে। তো প্রিয় ভাই ও বন্ধুরা, বাট গাছটির অনুমতি নিলে তারপর আপনারা সেখান থেকে চলে আসবেন। তারপর অবশ্যই আরেকটি নিয়ম হচ্ছে, এই গাছটি ব্যবহার করার জন্য কাউকে না জানিয়ে ব্যবহার করতে হবে। যদি ভাই ও বন্ধুরা এই গাছটি ব্যবহার করতে আপনাকে কেউ দেখে ফেলে, তাহলে অবশ্যই আপনি কোনো উপকারই পাবেন না। তো প্রিয় দর্শক, সেজন্যই খুব সাবধানে এই গাছটি সংগ্রহ করে নিতে হবে, ব্যবহার করতে হবে। তারপর শনিবার অথবা মঙ্গলবার দিন আপনারা কি করবেন, সকালবেলা খুব সূর্য ওঠার পূর্বেই আপনারা পূব দিকে দাঁড়াবেন এবং দাঁড়ানোর পর সোজা এক নিঃশ্বাসে এই গাছটির শিকড় টেনে তোলার পর আপনারা তাবিজের মধ্যে শিকড়গুলো ভরে ব্যবহার করবেন অথবা বালিশের নিচে রেখে দেবেন। তো প্রিয় দর্শক, তারপর আপনারা কি করবেন, স্ত্রীদের কাছে বিছানায় যান এবং বিছানায় যদি পাগলা ঘোড়ার মতো তুফান তুলতে না পারছেন, তারপর আমাদেরকে বলবেন। তো প্রিয় দর্শক, আপনারা বিছানায় কিন্তু খুব বেশি করে ঝড় তুলতে পারবেন। তো প্রিয় দর্শক, সারা রাত যদি ঝড় তুলতে চান তাও সম্ভব এই গাছটি ব্যবহার করার মাধ্যমে। তো প্রিয় দর্শক, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। ধন্যবাদ আপনাদেরকে।